সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি পূজা, আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকাল থেকে দেখো বৃষ্টি হচ্ছে। আজকে তো রান্না, মানে প্রত্যেকের বাড়ি বাড়ি কত কাজ, আর আমি দেখো চুপচাপ বসে রয়েছি। কারখানায় কত রকমের কাজ রয়েছে, তো কি করব, কিছু করার নেই। এই বছরে তো আমি তেমন একটা করতে পারবো না, ওই মা বোন এরাই করবে, আমি চুপচাপ বসে থাকবো বছরে। সত্যি কাজের দিনগুলো যদি চুপচাপ বসে থাকতে হয় না, মানে কেমন একটা লাগে, তাই না বলো? আমার মায়ের কাছে গেলে কত কাজ, মানে আমার মা একা পারছে না, আর আমি ঘরে চুপ করে বসে আছি, মানে ভাবলেও কেমন কষ্ট লাগে বলো। কিন্তু কি করব, কিচ্ছু করার নেই, আমার চুপ করে বসে থাকা ছাড়া আর কিছু নেই। কালকে একটু বিছানা গুছিয়েছিলাম, আর তো মা আবার কেমন করছে, বলছে এখন 1 সপ্তাহ হয়নি আর তুমি বিছানা গোছাতে যাচ্ছ। মানে বসে থেকে থেকে আর পাচ্ছি না, যেন কি করি না করি ভেবে পাই না। আর তো নিচে বসেছিলাম, ভাবলাম টুকটুক টুকটুক করে উপরের ঘরে আসি, দেখে আসি উপরের ঘরটা কতদিন যেন আসি নাই। তো যাই হোক, এই যে উপরে এলাম, আর এই সে একটু টিভি দেখছিলাম। তারপরেই দেখো দেখো এই যে দেখো কি আরে বৃষ্টি হচ্ছে, মানে জানালা খুললেই পুরো একদম কি বলবো, মানে জানালাতে জল ঢুকবে। দেখো এখান দিয়ে কেমন জল পড়ছে, দেখছে, দেখে দেখে এই যে, মানে জানালা খুললেই জল ঢুকবে। আর ওইদিকে ওই দেখো, আমাদের ঘর থেকে তো বললাম না তোমাদের প্যান্ডেল দেখা যায়, এই যে দেখো আসছে ঠিকঠাক, ঘোলা ঘোলা আসছে, তাই না? তো যাই হোক, প্রচুর বৃষ্টি হচ্ছে বুঝলে, আজকে কালকে নাকি প্রচুর বৃষ্টি হবে। আর তো যাই হোক, বৃষ্টি হোক, আমি এখনো একটু চা খেয়েছি, বোন চা করেছিল, চা খেলাম। আর এই যে বসে আছি, কি করবো, সব বিছানাপত্র সেই যেমন গুছিয়ে গেছিলাম ঠিক তেমন, ভাবছি একটু মোছামুছি করব, এটাই ভাবছি। কারণ ঘরে বসে থেকে দেখে কি করব, আর একটু গুছানো গাছানো দেখে করি। অনেকদিন গুছানো গাছানো হয়নি, মানে ওপরের ড্রয়ার গুলো আর কি, দেখি মেয়ের সার্টিফিকেট গুলো সব দেখি গুছিয়ে গেছে, একটু রাখি। মানে মেয়ে ওর একটার পর একটার অনেকগুলো তো পেন্সিল বক্স, মানে একটা একটা করে পেন্সিল বক্স নিচ্ছে, একটা একটা করে রেখে দিচ্ছে। তো যাই হোক, দেখি একটু গুছানো গাছানো করি। তার আগে ভিডিওটা এখনো এডিট করিনি, একটু এডিট করে নি বুঝলে। তো চলো, আবার যখন টিফিন খাবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে দেখো, আমি তো কিছু করতে পারছি না, তো যে কারণে আমার বোন এই যে আমার ঘরদোরগুলো পরিষ্কার করে দিচ্ছে, এই যে। তো সেই মানে গেছিলাম, তার মানে সেই দিনকে ঘর মুছেনি বোধহয়, তার আগের দিনকে মুছে আমি গিয়েছিলাম। তো এই যে বোন এখন হচ্ছে কি, আমি পায়ের ওপর পা তুলে বসে আছি, আর আমার বোন এই যে ঘর দাবাগুলো ঝাড় দিয়ে দিচ্ছে। খুব একটা নোংরা নেই, তবুও যেগুলো আর কি মেয়েটা এসে খায় বসে বসে, তারপরে টিভি দেখে, বুঝলে তো, তো সেগুলো ঝাড় দিয়ে দিচ্ছে আর কি। আর বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। একটু টিভি দেখছিলাম, আকাশটা গুড় 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 করলো, এই যে ঝাড় দিয়ে দিচ্ছে। এই যে ও আবার যাবে বল, ও আবার মায়ের কাছে যাবে। আমার এখন মাথাটা তো ধুইয়ে দিবি, টিফিন টিফিন খেয়ে জানিস। ওর মায়ের হ্যাঁ, ওর মায়ের কাছে যাবে, কারণ ওই যে আজ রান্না পুজো আছে, মা আর কি একা, ও একটু চাল টাল গুঁড়ো করে দেবে, তো যে কারণে ও যাবে। যেতাম আমি আর ও দুজনেই যেতাম, এরকম প্ল্যান ছিল যে দুজনেই যাব, আবার সন্ধ্যাবেলার দিকে বাড়ি আসব, কিন্তু সেটা আর হলো না। তো কি আর করব বলো, তো যাই হোক। তো এই যে ঘরে বসে বসে বোর হচ্ছি, একটু জুতোটা চাইছি, বোনের থেকে দেয়নি, দেখো দে না একটু, দে না একটু, যাই দে না বাপি। আমি ঠিক আস্তে আস্তে যাবো, তুই দিয়ে, আমার অভ্যাস আছে, দিয়ে না এক দোবা একবারে, দেখছো তো। বাপি ওদিকে না কচু শাক কাটতে গেছে জানো, তো সেটা ভাবছি তোমাদেরকে দেখাবো, কিন্তু কিছুতে বাপি পামো চাক পরে কচু শাক কাটতে গেছে।
হ্যাঁ 1 ফোঁটা হয়ে যায়, ওই জন্যই তো বলছি। সেবার আমাদের এরকমই তো করেছিল বলো, কত দুটো হয়েছিল। তুমি ধরে নাও না, ধরে নিলে উনি চলে আসে। নারকেলগুলো বৌমা ওইটাও বলো, ওই ফুল কুড়িটা তুলে দিতে। গাওয়াটা করুন কে। তো এই দেখো আমাকে আসতে দেয়নি, তো আমি একটা জুতো ঠিক জোগাড় করে চলে এসেছি বুঝলে। জুতো এই দেখো, এই জুতোটা ছিল ওইখানে, আর এই যে তো এই দেখো এই কচু শাক। এই আর লাগবে না বনি, এই হয়ে যাবে রে, ওই এই বেশি হয়ে যাবে তাই। তো ওই যে বাপের বাড়ি নিয়ে যায় বলে কচু শাক কাটছে বুঝলি। আমার বাপের বাড়িতে আর কি আছে রান্না পূজা, তাদেরকে বললাম, কিন্তু যেতে পারবে না, যেতে পারবো না আমি, বোন যাবে, ও নিয়ে যাবে, নাহলে কিনতেও পাওয়া যায়। মা বলে এখানে আছে তাহলে কাটতে বলবি। কে মারা? তো মারা এক ডগ দেয় পয়সা। হ্যাঁ ওই নিয়ম পালায় একটুখানি দেয় পয়সা। ওই যে মা ওদিকে সবজি কি দেয়, ছোলা ফোলা দেয়, এই কিছু দেয় না, নারকেল ফারকেল বলে দেয় একটু, নাকি চালতা ফালতা কিছু দিয়ে দেয় ওতে। সেদিকে দেখে গেছে আমার হায় 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 হায়। এই যে আমাদের গাছের নারকেল পড়েছিল, এই নারকেলগুলো ভালো আছে সব বোধহয়। এই দেখো আমাদের গাছে নারকেল পড়েছে, দেখছো কি নারকেলের দাম বলো তো, তবু পড়ছে টুকটুক টুকটুক করে পড়ছে। আবার বৃষ্টিও পড়ছে এদিকে, ঝিঝি 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। আর আজকে তো মানে কি বলো, সকাল থেকে তোমাদের দেখালাম বৃষ্টি হচ্ছে। এই যে এই যে নারকেল, কেন ছাড়িয়ে নিয়ে থাকলে কিচ্ছু হবে না, নারকেল খেতে পায়নি আর বিক্রি করছে, খেতে কাজ নেই, থাক নারকেল। আমি যদি একটু করি, এখানে এখন কাজ চলছে রান্না পুজো, এগুলো সব বিক্রি করবো, বাজারে নিয়ে যাওয়া হবে, আর নারকেল সব বিক্রি বাটোয়ারা করবো। কচু শাক, তবে নারকেল দেবে, নারকেল আছে কত কটা, নারকেল দিয়েই করতে হবে, ভালো লাগে তো। হ্যাঁ ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। নারকেল কাউকে দেওয়া যায়, এমনি দামের নারকেল, নারকেল কাউকে দেওয়া যায় বলো? এক একটা নারকেল বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, কিনে নিলে অত নারকেল ফারকেল কাউকে দেওয়া যাবে না। সত্যি কথা, একটাই গাছ আছে আমাদের, কয়েকটা গাছ ছিল আমফান ঝড়ে পড়ে গেছে জানো তো, আর একটাই গাছ আছে বুঝলে, ওই টুকটাক করে খাওয়া হচ্ছে। আমার কার্তিক পূজার ঘর দেখ দেখ দেখ। তো যাই হোক, সবাই বলছে কি তোমার বোনটাকে একটু মোটা করতে পারো না দিদি ভাই, খাইয়ে দাইয়ে। আমি বলছি আগা গোড়াই ওরকম রোগা, আর কি করব বলো। কেন মোটা হলে অনেক লাভ। হ্যাঁ তো ফ্রেন্ডস, এই যে এখন একটু রেডি হয়ে যায়, তো এখন ঘড়ির কাঁটায় বাজছে 7টা 5। তো একটু রেডি সেডি হয়েছি, কারণ এখন যাবো একটু কারখানায়, কারণ কালকে তো আমাদের বিশ্বকর্মা পুজো, তো যে কারণে একটু যেতে ইচ্ছা করছে, কারণ সবাই যাচ্ছে, আমার ভালো লাগছে না ঘরে বসে বসে। তো টুকটুক টুকটুক করে আর কি যাবো, আস্তে আস্তেই যাবো। তো চলো তোমাদেরকেও একটু আর কি ঘুরে দেখাবো আমাদের কারখানাটা। চলো চাবিটা দিয়ে দাও, একটু জল খেয়ে নি বুঝলে। এই যে তো আমি বাপি এই যে যাচ্ছি,
আমাদের বাড়ি থেকে কিন্তু কারখানার ডিস্টেন্স খুব বেশি দূরে নয়, মানে আমাদের পুরনো বাড়ি যেখানে ছিল ঠিক তার পাশেই রয়েছে আমাদের কারখানা। আগের বছরের ভিডিও দেখলে তোমরা বুঝে যাবে। আগের বছরের ভিডিওতে আমি দিয়েছিলাম যে আমাদের পুরনো বাড়ি আর কারখানা, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু আগের বছরের ভিডিওটা সার্চ করে একবার দেখতে পারো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এদিকে চলে এসেছি আমি, মা আর বাপি আর কি। দাদু মানে ব্রাহ্মণ দাদু আর কি আগের দিনকে এসে না সব গোছগাছ করে রেখে যায় জানো, কারণ দাদুর অনেক পান্তা পুজো রয়েছে। তো যেই কারণেই আর কি আগের দিনকে এসে একদম জোগাড়জাটি করে রাখবে। তো এসে দেখছি তখনও পর্যন্ত দাদু আসেনি। এই যে মা দেখতে পাচ্ছ বসে রয়েছে আর আমিও বসে রয়েছি। এই রকমভাবে পুজো আশ্রয়ের দিনে যদি বসে থাকা যায় কার ভালো লাগে বলো? তোমাদের ভালো লাগে, কিন্তু ওই যে কি করব, আমার আগের সপ্তাহে অপারেশনটা যে হয়ে গেছে এই মঙ্গলবার দিনকে হওয়ার কথা ছিল জানো। তো আমার হাজব্যান্ড ডাক্তারের সাথে কথা বলে অনেক কষ্টে ম্যানেজ করিয়ে আগের সপ্তাহে করিয়েছে। আমি কিন্তু ডাক্তারের মুখই দেখিনি, মানে কোন ডাক্তার আমাকে ওটি করাবে আমি সেই ডাক্তারের মুখ দেখিনি, কিন্তু আমার ওটি হয়ে গেছে। ওই যে একেবারে পরীক্ষা করেছিলাম, মানে আমাদের যে বাড়ির ডাক্তার রয়েছে, মানে বাড়িতে যেই ডক্টর আমরা দেখাই টুকিটাকি, সেই ডক্টরের কাছ থেকে লিখে নিয়ে একেবারে অ্যাপেলো থেকে পরীক্ষা টরীক্ষা করিয়েই চলে গেছিলাম ডাক্তারের কাছে, মানে আমার বাপিদের আর কি যারা দেখে, ঠিক আছে? মানে মানে আমার বাপির একদম বাড়ির কাছেই তো সুরক্ষা। তো সেইখানে আর কি একটা কাকু রয়েছে, মানে ডাক্তার কাকু আর কি। সেই ডাক্তার কাকু সবার সাথে মানে ডাক্তারের সাথে আর কি কথা বলে একদম ওটি রুমে, সোজা ওটি রুমে। এরকম কার কার হয় বলো তো? আমার এরকম হয়েছে জানো। তো যাই হোক ওই সব কথা বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। এদিকে দেখো দাদু সব মোটামুটি জোগাড়জাতি করে নিয়ে এই যে মেশিনের উপরে যে ঠাকুর রাখতে হয় না সেই রকম। আমি আমার দাদুকে বলছিলাম, দাদু একটু স্লিমভাবে ঠাকুর রাখো, এখন তো সব ঠাকুর স্লিম হয়ে গেছে। দাদু আবার হাসছে, খুব ইয়ার্কি মারি জানো দাদুর সাথে, মানে দাদুও ভীষণ ইয়ার্কি মারে আমার সাথে, মানে না তোমরা শুনলে কথা বুঝতেই পারবে না যে দাদু কেমন ইয়ার্কি মানে, মানে বৌমাদের সঙ্গে ঠিক যেমন ইয়ার্কি মারে, মানে নাত বউ আর কি, নাত বউদের সাথে ঠিক যেমন ইয়ার্কি মারে ঠিক তেমন। আমি আমার দাদুকে মাঝে মধ্যে বলি, দাদু তুমি রাগ করো না তো? বলছে না না বাবা, তোমরা আমার নাত বউ হও, কী করে রাগ করি, এরকম করেই দাদু বলে জানো। আর এই যে এটা হচ্ছে কি আমাদের ওয়েট মেশিন, মানে রড টড এলে আর কি এতে ওয়েট করা হয়। তারপর আরও যাবতীয় মেশিনপত্র রয়েছে, আমি তো সব মেশিনের নাম জানি না। যে কারখানা থেকে বাড়ি এলাম, এসে বেশ কয়েকটা কাজ বাজ আমরা করলাম বুঝলে, খাওয়া দাওয়া করলাম আমি, মা, এই যে বোন আসে, বোন তো নিমতলায় গিয়েছিল, মানে আমার বাপের বাড়ি গিয়েছিল, সেখান থেকে আর কি বাড়ি এলো। আর এইখানে মা ভাত করলো বুঝলে, ওই যে দুটো হাঁড়িতে করে আতপ চালের ভাত করে, আর এই যে গামলিতে চাপা দিয়ে দিয়েছে। আর যেটা কাজ করলাম সেটা হলো কি, এই যে একটা ছোট্ট মতো শ্রী বানিয়েছে, ঠিক আছে? ছোট্ট একদম, এই দেখো, এই যে রং নেই কিছু নেই, এই যেটুকু ছিল আর কি দিয়ে একটা ছোট। তো ব্রাহ্মণ দাদু বলে কি সব রয়েছে বৌমা, তোমাদের একটা না করলে হয়ে যায়, বরণ ডালা আসা রয়েছে। তো যে কারণে আগের বছরই ভেবেছিলাম কি হ্যাঁ ঠিক আছে করব, তো যে কারণে ছোট মতো করেছি। রং আসা ছিল না, তো যেটুখানি ছিল সেটুকু দুটোই খেয়ে নিজ। এটা ভালো না, এটা মুছে মুছে নে ঝাগড়াতে মতো জায়গা ভাবছি যেটুকু। আর তো যাই হোক, ওই যে ঘুম পাচ্ছে, এখন হাজব্যান্ড আসেনি বুঝলে, এখনও কারখানায়, ওকে দেখি ফোন করি, ভাল লাগছে না, আমার ঘুম পাচ্ছে। কালকেরে 5:30টায় ব্রাহ্মণ আসবে, তার আগে তো ওকে রেডি সেডি করিয়ে দিতে হবে বলো, ওকে ডেকে দিতে হবে। ওকে ডাকতে লাগবে না, ও তো উঠে যাবে, সেটা বড় ব্যাপার না, কিন্তু উঠতে হবে, একটা তাড়া রয়েছে তাই না বলো। কিন্তু ওই যে দেখো এখনও আসেনি। আজকে ভিডিওটা কতটা হলো জানি না, তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।